দিবেন না, নয়তো আমি পড়ে যাব। দাঁড়া, তোকে তুলছি আমি। কিন্তু আমি ওকে এত কষ্ট করে তুলতে যাব কেন? ও বেঁচে থাকলে আমারই তো ক্ষতি, মরে গেলেই লাভ। এ কি মা, আপনি আমার হাত ছেড়ে দিচ্ছেন কেন? অনেক অত্যাচার সহ্য করেছি তোর, আর না। মা! পড়েছে কুয়োর ভেতর, এখন কুয়োটা ঢেকে রাখতে হবে, কেউ যেন টের না পায়। সারা কোথায়? আজ সারাদিন দেখলাম না। সকাল হতেই দেখি ওর ঘরে সব গয়নাগাটি হাওয়া। সারা গ্রাম তন্ন তন্ন করেও ওকে কোথাও খুঁজে পাইনি। বিয়ের কথা শুনে পালিয়েছে বোধহয়। কি বলছো এসব? ও তো এই ধরনের মেয়ে নয়। আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজের চোখেই দেখে এসো। হায় হায়, তুমি যা বলেছ সবই তো দেখছি সত্যি। তোর পছন্দের কেউ আছে আমাকে বললেই পারতি। এভাবে আমাদের না বলে কোথায় চলে গেলি? তুমি মন খারাপ করো না। যে মেয়ে আমাদের মুখে চুনকালি মেরে পালিয়ে গেছে, তাকে নিয়ে তো ভাবার কি আছে? আমাদের তো আরো একটা মেয়ে আছে, এখন ওকে নিয়ে ভাবো। ঠিক বলেছ। আর শোনো, বাতাসে গাছের ডালপালা পড়ে আমাদের কুয়োটা বন্ধ হয়ে গেছে। পাশের বাড়ির কুয়ো থেকে কদিন পানি আনতে হবে। ঠিক আছে। মা, বাবা, মা, কেউ আমাকে বাঁচাও, আমি আর পারছি না। তুমি আমার হাত এভাবে ছেড়ে দিতে পারলে? আমি কাউকে ছাড়বো না। হেমা, তোকে বলেছি না কুয়োটার কাছে না যেতে? আমি তো এমনি একটু দেখছিলাম কুয়োটার কি হলো। কেমন যেন একটা বাজে গন্ধ আসছে ভেতর থেকে। বলিস কি? কুয়োটা আরো ভালোভাবে ঢেকে রাখতে হবে। সর দেখি। মা, সত্য করে বলো তো কাহিনী কি? আপু কি সত্যি পালিয়েছে? তোকে একটা কথা বলবো আজ আমি, কিন্তু তুই আর কাউকে বলতে পারবি না কথাটা, মনে থাকবে? হ্যাঁ মা, বলো। সারা আসলে কোথাও পালায়নি, এই কুয়োর ভেতরেই আছে ওর লাশ। কি বললে? আস্তে, মানুষজন তোর কথা শুনে ফেলবে। ঘরে চল, সব বলছি। কি বললি মা? কেউ জেনে ফেললে কি হবে? কেউ জানবে না, তুই তোর মুখ খুলবি না। ওই কুয়ো আজীবনের মতো বন্ধ থাকবে। হেমা, আমার কাছে আয়, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এত রাতে আপু ডাকছে কেন আমায়? দেখি তো কি হলো। হেমা, তোর কাছে আয়। কো, তুমি ওখানে কি করছো? কুয়োর ভেতরে একটু উকি দিয়ে দেখ, আমি ওখানেই আছি। এ কি, আমি কুয়োর সামনে কি করছি? আর কুয়োর ঢাকনাটা কিভাবে খুলে গেল? আর একটু হলেই তো আমি কুয়োর ভেতর পড়ে যেতাম। কাউকে ছাড়বো না আমি। যেই কুয়োর সামনে আসবে তাদের সবাইকে মেরে ফেলবো। আপুর গলার আওয়াজ না? শব্দটা তো কুয়োর ভেতর থেকেই আসছে। আপু, তুই ছেড়ে দে আমাকে, আমার কোনো দোষ নেই, সব দোষ মায়ের। তোর খুশির জন্যই মা আমাকে মেরেছে, আজ তোকেও ছাড়বো না আমি। কি কোথায় আছো? বাঁচাও আমাকে। কি হয়েছে আমা? তুই একা একা কুয়ার সামনে দাঁড়িয়ে চিৎকার করছিস কেন? আমি একা না, এই দেখো, কুয়োর ভেতর থেকে সারা আপু আমার হাত ধরে টানছি। এসব কি বলছিস হেমা? তোর আশেপাশে তো কেউ নেই। তোকে বললাম কুয়ো থেকে দূরে থাকতে, আর তুই এই কুয়োর আশেপাশেই ঘুরছিস। আমি সত্যি বলছি মা। এখনই ঘরে চল আমার সাথে। আমার ছেলেকে কেউ বাঁচাও, কুয়োতে পড়ে গেছে ও।
না, ওই কুয়োতে যাবে না কেউ। এসব কি বলছো তুমি? আপনার মাথা খারাপ? একটা ছেলে কত পড়ে গেছে আর আপনি এসব বলছেন? সরুন, বের করতে দিন ওকে। এই তুই যা, ভেতর থেকে ছেলেটাকে উঠিয়ে আন। ছেলেটার পাশেই কঙ্কালটাও পড়ে রয়েছে দেখলাম, তাই তুলে আনলাম। এই কাপড় তো আমার মেয়ের গায়েও ছিল, তার মানে সারা পালায়নি। ও এতদিন এই কুয়াতেই ছিল আর আমি কিছু টের পাইনি। বাবা, কঙ্কালটির ভিতর থেকে কথা শোনা যাচ্ছে। বাবা, মা আমাকে কুয়োতে ধাক্কা দিয়ে মেরে ফেলেছি। অনেকদিন না খেয়ে থাকার পরে কুয়োর ভেতরেই মারা গেছি আমি। মাকে তো আমি আপন করে নিয়েছিলাম, তবুও মা আমার সাথে এমন কেন করলো? তুই আমাকে ক্ষমা করে দে। না, মায়ের শাস্তি না হওয়া পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। আমি অনেক কষ্টে নিজেকে এতদিন আটকে রাখার চেষ্টা করেছি, কারো ক্ষতি করতে চাইনি বলে। তোকে খুন করার শাস্তি তোর মা অবশ্যই পাবে, তুই নিশ্চিন্তে থাক। পুলিশ হেমার মাকে ধরে নিয়ে গেল আর হেমার আত্মা অবশেষে মুক্তি পেল।